ইউরোপের ঠিক মাঝামাঝি অবস্থিত অসম্ভব সুন্দর ও আধুনিক এক দেশ হাঙ্গেরি। ইতিহাস, প্রকৃতি আর আধুনিকতার এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন লুকিয়ে আছে এই দেশটির প্রতিটি কোণে। কিন্তু আজ থেকে 15 থেকে 20 বছর আগেও যেখানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি যেতেন, সেখানে গত 5 থেকে 6 বছরই হঠাৎ করেই বাংলাদেশিদের হাঙ্গেরি যাওয়ার হিড়িক পড়ে গেছে। এত কষ্ট আর অর্থ খরচ করে হাঙ্গেরি গিয়েও বাংলাদেশিরা সেখানে বেশি দিন থাকছে না। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছেন বা সহজ কথায় পালিয়ে যাচ্ছেন। কিন্তু কেন? হাঙ্গেরি কি তবে কোনো ভয়ানক বা বসবাস অযোগ্য দেশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় কারণ? জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। হাঙ্গেরি মোটেও কোনো ভয়ানক বা অসুন্দর দেশ নয়। দেশটির রাজধানী বুদাপেস্ট ইউরোপের অন্যতম প্রাচীন ও চমৎকার শহর। দানিউব নদী শহরটিকে দুভাগে ভাগ করেছে। এক পাশে পাহাড় আর রাজকীয় আবহে ঘেরা বুদা, অন্য পাশে আধুনিক বাণিজ্য কেন্দ্র পেস্ট। 1873 সালে বুদা, পেস্ট এবং গুদা এই তিনটি অঞ্চল একত্রিত হয়ে বর্তমানে বুদাপেস্টের জন্ম হয়। দানিউবের তীরে অবস্থিত শহরের এই জাঁকজমকপূর্ণ পার্লামেন্ট ভবনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সংসদ ভবন। রাতের বেলায় আলো যখন পুরো শহর ঝলমল করে, যে কোনো পর্যটক এর প্রেমে পড়তে বাধ্য। শহরের কোলাহল ছাড়িয়ে একটু দূরে গেলেই দেখা মিলবে নিঝুম সবুজ মাঠ, সূর্যমুখী ক্ষেত আর আঙ্গুরের বাগান। 93,030 বর্গ কিলোমিটারের এই ল্যান্ডকর্ড বা স্থল বেষ্টিত দেশটির ভিতরের সবচেয়ে বড় আকর্ষণ লেক বালাতন। প্রায় 78 কিলোমিটার দীর্ঘ এই লেককে হাঙ্গেরির মানুষ ভালোবেসে ডাকে হাঙ্গেরিয়ান সাগর। গ্রীষ্মে এর হালকা নীল পানি ইউরোপীয়দের কাছে ছুটির অন্যতম প্রিয় ঠিকানা। হাঙ্গেরির বর্তমান জনসংখ্যা প্রায় 95,87,000। জন্মহার কম হওয়ায় এবং উন্নত জীবনের খোঁজে তরুণ প্রজন্মের একটি বড় অংশ জার্মানি, অস্ট্রিয়া বা যুক্তরাজ্যের মতো দেশে চলে যাওয়ায় এখানে দিন দিন জনসংখ্যা কমছে। বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 103 জন মানুষ বসবাস করেন এবং দেশের প্রায় 72% মানুষই শহরে থাকেন। স্থানীয়ভাবে তারা নিজেদের মাগিয়ার বলে পরিচয় দেন। নিরাপত্তার দিক থেকেও দেশটি চমৎকার। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে হাঙ্গেরির র্যাঙ্ক 15তম এবং সেফটি ইন্ডেক্স 43তম। অর্থাৎ দিন কিংবা রাতে দেশটির যে কোনো প্রান্তে সাধারণ নাগরিক বা নারীরা সম্পূর্ণ নিরাপদে চলাফেরা করতে পারেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF 2026 সালে তথ্য মতে হাঙ্গেরির মাথাপিছু জিডিপি প্রায় 28,430 মার্কিন ডলার। দেশটিতে বর্তমানে ব্যবহৃত মুদ্রার নাম হাঙ্গেরিয়ান ফোরিন্ট। তবে খুব শীঘ্রই তারা ইউরো গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশি 1000 টাকায় প্রায় 2,500 ফোরিন্ট পাওয়া যায়। সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে তীব্র শ্রমিক সংকট দেখা দেওয়ায় তারা দক্ষিণ এশিয়া থেকে কর্মী নেওয়া শুরু করে। কিন্তু অনেক বাংলাদেশের কাছে হাঙ্গেরি চূড়ান্ত গন্তব্য নয়। হাঙ্গেরি হল ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার একটি সহজ মাধ্যম। বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে হাঙ্গেরিতে ঢোকার পর সেনজেন সুবিধার সুযোগ নিয়ে অনেকেই অবৈধ উপায়ে পর্তুগাল, ফ্রান্স বা জার্মানির মতো উচ্চ আয়ের দেশে পাড়ি জমান। একটি কোম্পানি যখন প্রায় 1,000 ইউরো খরচ করে আমলাতান্ত্রিক জটিলতা পার করে বাংলাদেশ থেকে একজন কর্মী নিয়ে আসে, আর সেই কর্মী কয়েক সপ্তাহের মধ্যে উধাও হয়ে যায়, তখন কোম্পানি চরম অর্থনৈতিক লোকসানে পড়ে। এইসব অভিযোগের কারণেই ইদানিং বুদাপেস্টের দূতাবাস এবং হাঙ্গেরির সরকার বাংলাদেশিদের ব্যাকগ্রাউন্ড ও ফাইল অত্যন্ত কঠোরভাবে যাচাই করছে এবং জেনুইন প্রোফাইল না হলে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। অন্য দেশে পালিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ হলো পশ্চিম ইউরোপের তুলনায় হাঙ্গেরিতে বেতনের পরিমাণ কিছুটা কম। 2026 সালের অফিসিয়ালি তথ্য অনুযায়ী সাধারণ অদক্ষ কর্মী ফুল টাইম কাজের সর্বনিম্ন বেতন 3,22,800 ফোরিন্ট।
যা ট্যাক্স কাটার পর হাতে আসে প্রায় 2,14,000 ফরিন্ট, বাংলাদেশি টাকা প্রায় 85,500 টাকা। দক্ষ কর্মী ট্যাক্স কাটার পর হাতে আসে প্রায় 2,48,000 ফরিন্ট, যা বাংলাদেশি টাকায় 99,000 টাকা। তবে পড়াশোনা শেষ করে যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ দেন তাদের মাসিক বেতন 2.5 থেকে প্রায় 5.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। বর্তমানে হাঙ্গেরিতে শ্রমিকদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী সাসপেন্ডিনিয়াম হাঙ্গেরিকাম বৃত্তির আওতায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। হাঙ্গেরির শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অত্যন্ত চমৎকার। ভিডিও শেষ করার আগে হাঙ্গেরি সম্পর্কে কিছু চমৎকার তথ্য না বললেই নয়। হাঙ্গেরিয়ান ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা হিসাবে পরিচিত। জনসংখ্যার তুলনায় এটি বিশ্বের অন্যতম শীর্ষ নোবেল বিজয়ী দেশ। এখান থেকে এখন পর্যন্ত 18 জন নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা প্রতিদিন যে বল পয়েন্ট কলম ব্যবহার করি তা আবিষ্কারক লাসলো বিরু একজন হাঙ্গেরিয়ান ছিলেন। বিশ্ববিখ্যাত পাজল গেম রুবিক্স কিউব এর আবিষ্কারক এর্নো রুবিকও এই দেশেরই মানুষ। মনস্তত্ত্বের বিখ্যাত ফ্লো স্টেট ধারণাটি আবিষ্কার করেছিলেন হাঙ্গেরিয়ান মনোবিজ্ঞানী মিহালি চিকসেন্টিমিহালি। হাঙ্গেরি কি শুধু ইউরোপে ঢোকার সিঁড়ি নাকি দীর্ঘমেয়াদ থাকার জন্য এক চমৎকার শান্তির দেশ? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।